প্রবাসী ভাইদের সাথে আগামীকাল হয়তো আমরা সরকারের পদক্ষেপের উপর নির্ভর করে আমরা রেমিটেন্স বন্ধের আহ্বান জানাবো। অন্তত এক সপ্তাহ রেমিটেন্স বন্ধ থাকবে যদি সরকার বিচার কার্য শুরু না করে, গ্রেফতার না করে। বিচার কার্য শুরু এবং গ্রেফতারের ব্যাপারে তাদের বক্তব্য কোনোভাবে আমরা ইতিবাচকভাবে দেখছি না। মেঘালয় পুলিশ বলছে যে তাদের কাছে এমন কোনো তথ্য নেই, অর্থাৎ সরকারের এই বক্তব্য সম্পূর্ণরূপে ভিত্তিহীন। আজকে আমরা মূলত সংবাদ সম্মেলনে স্পষ্ট বলেছি যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার এবং বিচার তখন শুরু হবে যখন ফয়সাল গ্রেফতার হবে। এবং রিজওয়ানা আপার সাথে আমি মিটিংয়ে ছিলাম এবং স্পষ্টতই ওনারা সম্পূর্ণ যেটাকে বলে অক্ষম, অর্থাৎ বিচার কার্য শুরু এবং গ্রেফতারের ব্যাপারে তাদের বক্তব্য কোনোভাবে আমরা ইতিবাচকভাবে দেখছি না। দেখেন, ডিএমপি কমিশনার যখন বলল যে অপরাধীদেরকে এবং দুজনকে মেঘালয়ে গ্রেফতার করা হলো, কিন্তু মেঘালয় পুলিশ বলছে যে তাদের কাছে এমন কোনো তথ্য নেই, অর্থাৎ সরকারের এই বক্তব্য সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এবং বিচার কার্য শুরুর ব্যাপারে ইতিবাচক তাদের সাড়া না পাওয়ার কারণে কিন্তু আমাদেরকে অবরোধটা কন্টিনিউ করতে হচ্ছে। এবং আপনি অবগত আছেন যে আজকেও কিন্তু 2টা থেকে অবরোধ কন্টিনিউ হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি সরকার যদি ইতিবাচকভাবে বিষয়টিকে না দেখে তাহলে এটি গণ আন্দোলনের রূপান্তর হতে পারে। জনগণের এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু দেশে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। সেজন্য আমরা অতি দ্রুত সরকারকে এ ব্যাপারে ইতিবাচক হস্তক্ষেপ কামনা করছি। আর আপনি যেটা বলেছেন দাবিগুলোর মধ্যে আমাদের 1 নম্বর দাবি ছিল যে আমরা শরীফ ওসমান হাদির খুনি চক্র, এটার সাথে সহযোগী এবং তাকে পলাতকে সহযোগিতাকারী গোয়েন্দা সংস্থা যারা জড়িত, এদের প্রত্যেককে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এবং শরীফ ওসমান হাদির অপরাধীদের গ্রেফতার করে 25 দিনের ভিতর বিচার কার্য সমাপ্ত করতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে 6 দিনে বিচার আছে, 27 দিনে বিচার আছে। সেক্ষেত্রে 25 দিনে শরীফ ওসমান হাদির বিচার করা কোনোভাবেই এটা অযৌক্তিক না। দ্বিতীয়ত আমরা বলেছি যে মিলিটারি ইন্টেলিজেন্স এবং মিডিয়ার ভিতর গাপটি মেরে থাকা আওয়ামী অপশক্তিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমরা বলেছি যে প্রবাসী ভাইদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, যদি সরকার এটার ব্যাপারে বিচারের ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে আমরা সম্মিলিতভাবে প্রবাসী ভাইদের সাথে আগামীকাল হয়তো আমরা সরকারের পদক্ষেপের উপর নির্ভর করে আমরা রেমিটেন্স বন্ধের আহ্বান জানাবো। অন্তত এক সপ্তাহ রেমিটেন্স বন্ধ থাকবে যদি সরকার বিচার কার্য শুরু না করে, গ্রেফতার না করে। এবং চতুর্থত আমরা বলেছি যে আমাদের সকল আন্দোলন এবং অবরোধ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না বিচার নিশ্চিত করা যায়। সর্বোপরি বিচার এবং অপরাধীকে গ্রেফতার করার মধ্য দিয়ে, ফয়সালকে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকার ইতিবাচক পথে আগাবে এবং বিচার কার্য নিশ্চিত করে বলে আমরা মনে করছি। এবং জনগণের যে সমর্থন, জনগণের যে ভালোবাসা শরীফ ওসমান হাদি পেয়েছিলেন, সেই ভালোবাসার একমাত্র কারণ হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন তিনি সে দেখেছিলেন এবং তিনি যে আজাদির লড়াই করেছিলেন, সেই আজাদির লড়াই অব্যাহত থাকবে। এই লড়াই আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমাদের নিয়োগকৃত সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কথাই শুনতে হবে যেটা জুলাইয়ের কথা, সেই কথাই শুনতে হবে যেটা আবু সাইদ ওয়াসিম মুগদের রক্ত দেওয়ার কথা। সুতরাং আমাদের আগামীর আজাদির রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সর্বপ্রথম শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার নিশ্চিত করার পর আমরা বাংলাদেশ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই। কোনোভাবেই নির্বাচনকে প্রলম্বিত করতে চাই না, দেশকে অস্থিতিশীল করতে চাই না। সেজন্য বিচার সবচেয়ে জরুরি। জটিল প্রক্রিয়া না। যদি আপনি বন্দি বিনিময় চুক্তিটাও দেখেন তাহলে তো ফিরে আসার কথা, কিন্তু দিল্লির দাদাগিরির ইতিহাসে এখন পর্যন্ত তারা এই ধরনের সহযোগিতা করেনি। সেক্ষেত্রে আমরা মনে করি না যে তাকে সরকার ধরার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে। কূটনৈতিক সম্পর্ক সেদিকে যাচ্ছে না এবং রিজওয়ানা আপা কিন্তু সরাসরি বলতে পারে নাই যে আমরা ঠিক এত তারিখ তাকে নিয়ে আসতে পারবো। সে জায়গা থেকে বিচার অনিশ্চিত, এটাকে নিশ্চিত কীভাবে করতে হয় সেজন্যই আমাদের লড়াই, মাঠে থাকা, সেজন্য আমাদের অবরোধ এবং সংগ্রাম।